সন্ধেবেলা তেলে ভাজা বা স্ন্যাক্স খেতে ইচ্ছে হয় তখন কিন্তু তোমরা এই স্ন্যাক্সটি বাড়িতেই বানিয়ে নিতে পারো। এটা আলু আর ময়দা দিয়ে তৈরি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো প্রথমেই কিন্তু কড়ার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। একটু নাড়াচাড়া করে দেব। আমি কিন্তু আগে থেকেই 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলু সেদ্ধ দুটোকেই গ্রেট করে দিয়ে দিব এর মধ্যে। গ্রেট করে দিচ্ছি কারণ যেন কোনো গোটা অংশ না থেকে যায়। প্রথমে একটা গ্রেট করে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, নয়তো কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপরে আরেকটা যে আলুটা বেঁচে ছিল সেই আলুটাও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আমি একটা পেঁয়াজ ভাজা আগে থেকেই করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, আমি দিলাম না। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচির সাথেও আমি 2 থেকে 3 মিনিট মতো আলুটাকে একটু ভেজে নেব। দেখো কড়া থেকে একদম ছেড়ে দিয়েছে, এটা কিন্তু এখন হয়ে গেছে। তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর একটা থালার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। আমি মাপ হিসেবে নিলাম না, আমি 1 বাটি মতো নিয়ে নিয়েছি। ওর মধ্যেই দিয়ে দিলাম 1 চিমটে মতো লবণ আর 1 চামচ মতো সাদা তেল আর অল্প একটু কালো জিরে ফ্লেভারের জন্য। এই সব উপকরণগুলোকে ভালো মতো করে একটু মিশিয়ে দেব। তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্তও না হয় আর খুব বেশি নরমও না হয়, ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। ওই ময়দাটাকে আমি একটু লম্বাটে করে নিচ্ছি, দিয়ে 4টে ভাগ করে নেব। 4টে ভাগ হয়ে গেছে, একটু গোল গোল করে নেব যেহেতু এটা বেলতে হবে। তোমরা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব, একটু বড় করে পাতলা করে। ঠিক এই রকম বড় বানিয়ে নিয়েছি। এবার যে পুরটা আমি সাইডে রেখেছিলাম ঠান্ডা হবার জন্য, সেই পুরটা কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এই রুটিটার মধ্যে পুরোটাতেই লাগিয়ে দেব। পুরো রুটিটার মধ্যেই কিন্তু আমি পুরটা লাগিয়ে দিয়েছি। এখন এক সাইড থেকে ধরে এটাকে আস্তে আস্তে করে রোল বানিয়ে নিতে হবে। তো আমি এই যে দেখো কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে রোলটা বানিয়ে নিতে পারো। তারপরে একটা ছুরির সাহায্যে আমি 4টে পিস করে নিব। তোমরা চাইলে ছোট বড় করতে পারো, আমি 4টে করলাম। তারপরে একটা হাতের মধ্যে নিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। সবগুলোই এখন আমি চ্যাপটা করে নিচ্ছি। এই স্ন্যাক্সটি কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগবে। তো সবগুলোই কিন্তু আমি চ্যাপটা করে নিলাম। এবার এইভাবেও ভাজা যায়, কিন্তু আমি আরেকটু পাতলা করব, তার জন্য একটা করে নিয়ে একটু হালকা হাতে বেলে দেব। এগুলো কিন্তু চাপ দিয়ে বেলা চলবে না, হালকা হাতেই বেলে নিতে হবে। ওইদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। তো চলো এগুলো ছেড়ে দিই। তো একে একে ছেড়ে দিচ্ছি, আমি 4টে করে ভেজে নিচ্ছি একসাথে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো চলবে না, মিডিয়াম রাখতে হবে, তাহলে একদম ক্রিস্পি হবে। এইভাবেই কয়েকবার উল্টে উল্টে দিতে হবে, তখন কিন্তু সুন্দর মতো কালার চলে আসবে। তো আমার এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। দেখো কি সুন্দর লাগছে কালারটা দেখতে। তো আবারও আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছি। আর সেকেন্ড ব্যাচেও 4টে দিয়ে নিয়েছি। সেকেন্ড ব্যাচও কিন্তু আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো এবার থেকে তোমাদের যখনই মন করবে কিছু তেলে ভাজা স্ন্যাক্স খেতে, তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।